আমরা বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্ম জয়ন্তী উৎসব পালন করলাম। আমরা এই উৎসব যে পালন করলাম তাতে আমার থেকে গর্বিত সারা ভারতবর্ষের যত ক্ষত্রিয় আছে উঠে হয়েছে। ওরা কয় যে আমরা জীবনতে কোনো দিন এইরকম সংগঠন দেখি নাই, এইরকম সহানুভূতি, একতা, হ্যাঁ, আর এই কর্মনিষ্ঠা ভাবে এই সংগঠন যে শ্রম দান করছে আর মানুষের সেবা যত্ন করছে, যে অভূতপূর্ব, মানে ইতিপূর্বে হয়নি আরো। সেহেতু এই আমার আদর্শে সারা ভারতবর্ষের সমস্ত ক্ষত্রিয় রাজভর যতগুলো আছে ওরা আদর্শিত হয়েছে। সেহেতু এই যে তোমরা প্রোগ্রামটা করলেন, আমরা দরিদ্র মানুষ, আমার দরিদ্রতা মানুষের দেখা মুখে। আমরা পন্থারে নাগালিয়া পাই, কিন্তু আমার আত্মাটা অমৃত। আমার এই কথা অমৃত বর্ষণ হয় আর মাঝে কান পাতে শোনে। আমার এই ভাষা, কৃষ্টি, কালচার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষই এটা কনভার্ট করিয়া শোনার চেষ্টা করে যে আমরা কি কবার লাগছি, বুঝার চেষ্টা করে আমার ভাষাগুলো। সেহেতু আমরা বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতির আমরা যে জীবন যাপন করিবার লাগছি, হ্যাঁ, তো আমরা সবই জানি। এখন আমার এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ, এই মানসিকগুলা আমার আদর্শ ধারণ করার জন্য আমরা সংকল্পবদ্ধ হয়েছি। দেখো, যে কথা আমি কোনো আমরা পন্থার ভাতের ডাকাল্লা পাই, কিন্তু আমার মুখ দিয়া অমৃত বর্ষণ হয়, অমরত্ব বর্ষণ হয় বলে উল্লেখ করে। সেজন্য আমার এই ভাষাগুলা, আমার এই কথাগুলা আজকের ইলেকট্রনিক যুগের, এটা ইলেকট্রনিক যুগ, সেজন্য সবাই আমার ভাষাগুলা ধ্যান দিয়ে শুনে, অন্য কোনো কথা শুনে না, আমার কথাগুলো শুনে। এখন কথা হলো, আমরা কেমন করিয়া যে সংঘবদ্ধ হয়া এই কাজ করিবেন নাছি, এটা আমরা সবাই ভাল করে জানি। তা আমার কতগুলা ব্যাপার আছে। কি ব্যাপার? এগুলা ওপেন কোয়া যায় না, মানে প্রকাশ্যে কোয়া যায় না, কিন্তু তথাপিও না করলে হয় না। আমরা জানি, বিশ্বাস করি না, আমার জীবনত ঘটে, অনুভব করি না। কথা বুঝছেন? আমার দৈহিক জীবনত ঘটবার লাগছে, কিন্তু আমরা অনুভব করি না। সেহেতু
আমরা তোমাকে একটা কথা ভালো করে তোমার মনে করে দেখতে, আমার মানসি এটা কিনা যাই করুক, যে কিছু করুক, বিনাশ ছাড়া বিচার করবে। আমরা বিনাশের মুকুট ছাড়া হ্যাঁ আছি। কোর্টে যাবেন ভাই, কোর্টে যাবেন। আমরা এমন একটা পর্যদাসী দাঁড়াছি আর এমন একটা সিস্টেমে লাগু করছে আমার, যে ওরা সিদ্ধান্ত করছে এবারে এমন করিবে শেষ করছি, এমন করিবে আমরা মরুক, আর এমাক বাঁচাবো না। ওই জন্য সমস্ত প্ল্যানিং আমাকে বিনাশ করার জন্য লাগাইছে। কোর্টে যাবে, ব্যবসা, চাকরি, মাটি বাড়ি, কোর্টে কি করবেন? চিকিৎসা, এই গণতন্ত্র ব্যবস্থাপনার নীতি কি করবেন? কিচ্ছুই করি পাবেন না। সেহেতু এখন আমার এমন একটা ফাঁদাইছে, আমরা আমার বিনাশ করার জন্য পুরা প্ল্যানিং করছে, কিন্তু কয় নাকি আমাকে বিনাশ করবে না, বিকাশ করবে। সেই জন্যে আমার সাথে যা যা ঘটে হঠাৎ করে ঘটে, এটা কি হল, এটা কি হল, হঠাৎ করে ঘটে না ঘটে। বিকল্প কিচ্ছুই করি পাবো না, কিচ্ছুই করি পাবো না। তুই মন মধ্যে যেটা হয় সেটাই। সেজন্য ভাই আমরা যে চিন্তা করবেন রাখছি, এই চিন্তার সমস্ত রূপরেখা, হ্যাঁ, কিছু কথা মই বিশ্ব মহাবীর চিলারায় জন্মজয়ন্তী করছো, আলাপ করছো, যা যা তোমরা গেছে শুনছেন, যা যা ধ্যান দিয়ে শুনছেন। আর বাকিটা এডেকোনা নেক্সট টু টিভি আছে, সূর্য গর্জনা টিভি আছে, আছে ইন্টারন্যাশনাল, সবাই মানে ইয়েটা দেখে। আজকাল তো টিভির বগল খান বসে না, মোবাইলও, হ্যাঁ, টিভি কিন্তু আজকাল কারণ শুনে না, কারণ টিভির বগল বসে না। তো সেহেতু তোমরা সকাল সকাল শেয়ার করো, দেখো, বুঝো। ওই যে গুজরাটের একজন মহারাজ আছে না, মোটা করিয়া, সারা ভারতবর্ষের মধ্যে যত ইউনিভার্সিটি আছে, যত হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, সবগুলার শিক্ষা দান করে। যতগুলা মিলিটারি আছে উমার ক্যাম্পাসও দেখলে প্রদর্শন করে ওই মানসিটা। তোমায় এটা না কি কইছে, একটা রাষ্ট্রীয় সঙ্গীতের কথা কইছে না, এমআই কইছে ওই প্রোগ্রামটা শুনবেন, ওই ঠিক মোবাইলে দেওয়া আছে, এই কথা কইছে যে যখন গণতন্ত্র আসিল, মূর্খগুলা একটা নেতা বানাইল, মূর্খের নেতা, মূর্খ মানুষগুলা একজন নেতা বানাইল। সেই গণতন্ত্র মানে মূর্খের নেতা, মূর্খগুলা নেতা বানাইল, ওই নেতা মূর্খ দিয়ে দেশ চলায়।
দেখবেন কিন্তু ওর বই কষে কিন্তু কোথাও। আর উমরা ওটাকে কি কল ওটা মনে কল যে মনার্কিজম মানে ব্যবস্থাপনা যার ঐশ্বরিক শক্তিতে দ্বারায় গঠিত হয়, যা কয় সুপারম্যান। সুপারম্যানে সভ্যতা স্থাপন করে, বুর্বকে করির পায় না। সেটা অডে কোন আমার ওই প্রোগ্রামত আসিয়া অনুভব করিল যে বর্তমান সভ্যতা আমাক দেখি কইলে মোর উদ্দেশ্য করে কইল যে এই মহারাজ এর কথা মতো লক্ষ লক্ষ মানসি কন্ট্রোলিং হবার লাগছে, না মিলিটারি আছে, না ফৌজ আছে, না কিছু আছে, একদম শান্তি শৃঙ্খলা ভাবে করবার লাগছে। আর এই যে সহানুভূতি, নিজে নিজে শ্রমদান, এটা দেখিয়া বলছে এটা হচ্ছে বেস্ট পলিসি, এটা বেস্ট পলিসি। আর এটাকে যুগ যুগান্তর ধরিয়া শাসন এই জন্য করিয়াছে, যেটা আমি আজকে নিচুকে দেখব, নিজে স্বীকার করিল এটা আমি আজকে নিচুকে আসি দেখব। যদি কোনো পলিটিক্যাল নেতার একটা প্রোগ্রাম হইলে, এমন যদি হইলে কত হাজার মিনিট ফৌজ থাকিলে না থাকিলে, কত গাড়ি থাকিলে, ঘোড়া থাকিলে, কত সিস্টেম থাকিলে, সেই জন্য আমরা বলছে যে সুপারম্যান, সুপার যেটা মই ইংরেজি এবার সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার, মানে মানুষও কেন করে নিয়ন্ত্রণ করা লাগে, মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক, প্রকৃতির সঙ্গে গ্রহ নক্ষত্রের সম্পর্ক। তো ভাই আমার সাথে এই জিনিসগুলো আছে, আমার সাথে গ্রহগুলোরও সম্পর্ক আছে, গাছ গাছালারও কথা আছে, পশু পাখিরও কথা আছে, সমস্ত প্রাণীর সাথে সম্পর্ক আছে, আমরা সেই মানছি। এইটা আমরা দেখার পরে ওই মানুষটা কইল, ওই মহারাজে কইল, হ্যাঁ তোমার কিন্তু বিয়ে করে নাই, সমস্ত নেতা মানে দেশ বিদেশ সমস্ত আর এমন প্রতিভা, তোমার ভুলে না কোনো কথা, সমস্ত বই ওর মাথাত আছে, ফটাফট কয়া দেবে, এক ভুল টাইম ডেট সব কয়া দেবে, সময় কয়া দেবে, ডেটে কয়া দেবে, পজিশনের কথা কয়া দেবে, সবগুলো আমরা জানি। সেই জন্যে প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী যতগুলো বড় বড় নেতা আছে সব একটা যায় বুদ্ধি নিবার। আর উমায় এডে কোনা প্রতিজ্ঞা করে গেছে না, যা আমি যতদিন বাঁচি আছি, হ্যাঁ আমার জীবন এই তোমার চরণ দর্পিত হই, কয়া গেছে না যায়। উমায় এডে থাকিয়ে সোজায় যায় গৃহ মন্ত্রণালয় গেছে, গৃহ মন্ত্রণালয় গেছে, ওটা ডিসকাস করছে, ফির ওটা গৃহমন্ত্রী চিফ সেক্রেটারির মধ্যে ফোন করাইছে, ফোন ধরছেন, মই 10 মিনিট পর্যন্ত গৃহমন্ত্রী চিফ সেক্রেটারির সাথে আলোচনা করছে। তারপরে ওমায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, প্রধানমন্ত্রী তখন আমেরিকায় গেছে, হ্যাঁ তো এখন আসছে, হ্যাঁ তখন কথা আলাপ চলিবার লাগছে। তো ভাই আমার বিশ্বাস, হ্যাঁ যে বাবা যা করবার লাগছে বাবা মাই করবার লাগছে। মই কিন্তু কোনোদিন ভাবও নাই যে এই মানুষগুলো এখানে আসবে, হ্যাঁ সেই জন্যে ওই কথাটার প্রমাণ হল ওই মহারাজের, সাধু মহারাজের
और मैं আর একটা কথা কইছি যে झंडा ऊंचा रहे हमारा क्या गिन कुछ ना हाँ तिरंगा झंडा ऊंचा रहेगा एमन कुछ ना তা আমরা রাষ্ট্রীয় সঙ্গীত সঙ্গীত ঝান্ডা উঁচা रहेगा हमारा তোমাকে এগুলা মিথ্যা কথা না ফাতরা কথা এগুলো ঠক বুর্বকবাসী কয় ঝান্ডা উঁচা रहेगा हमारा झंडा अरे झंडा ऊंचा नमाय ডান্ডা উঁচা रहे हमारा ডান্ডা উঁচা থাকবে তবুসিনে তো ঝান্ডা থাকবে কথা বুঝছেন কোন আছে এই যে আমরা ঝান্ডা যে লাগাই এই ঝান্ডা লাগা আছে ডান্ডা আছে না তবুসিনে খাড়া হয়ে আছে না এটা নীতি নয় झंडा ऊंचा रहेगा हमारा ऐसा नहीं डंडा ऊंचा रहेगा हमारा ওই কথা আমি কইছে যে পৃথিবীর যতগুলা শাসক আছে এই ক্ষত্রিয় আছে বলে পৃথিবীর শান্তি আছে পৃথিবীর সভ্যতা আছে আজ যদি ক্ষত্রিয় মানুষ না থাকিলাই তাহলে আজকে কিচ্ছুই না থাকিলাই আর শান্তি শৃঙ্খলা কিছু না অন্য সিস্টেম হবে ক্ষত্রিয়ের জন্য এগুলো হয়ে আছে আর সেই ক্ষত্রিয়ের সে দুর্গতি হয়েছে তো সেই জন্য কয় নাকছে যে ডান্ডা উঁচা রাহে আমারা ডান্ডা বুঝুন তো সংকল্প ওটাকে ডান্ডা কয় আমরা কারণে ঝুঁকবো না বুঝছেন কারণে মাথা নত করবো না ঝান্ডা সিনে মাথা নত করে ডান্ডা মাথা নত করে বন্ধ করে ঝান্ডা যখন বাতাস বাতাস না থাকবে হালবে না ধরবে আর ডান্ডা হিলবে এই জন্য ক্ষত্রিয়ের ডিসিশন ক্ষত্রিয় সংকল্প কোনদিন এবার ঝুঁকবে না পুজো হয়ে থাকবে আর বর্তমান পলিটিক্স ধরনের লক্ষণের দরকার অর্ডার করবে সেটাই মানবে ওই হচ্ছে এটা পলিটিক্স পলিসি মানে ট্রিক্স করে ঠকায় তো ভাই এটি কোনা এই অনুষ্ঠানত যেটা চতুর্পাশে রিমার্ক আসছে সবাই মানুষের কভার লেগছে হ্যাঁ যে আমার সাথে যে অন্যায় হয়েছে তোমরা এতদিন জানে নাই তোমরা কল আমরা জানি না কুচবিহার কোটে কোনায় এমন যে ঘটনা হয়েছে আমরা এটাও জানি না আর কুচবিহার যে ভারতবর্ষটা স্বাধীন করে দিছে সারা পৃথিবীর দেশও স্বাধীন করেছে ওইটাও না জানে শোক কয় নাই বন্ধ করে ঢাকি থুইছে তখন তো প্রকাশ করে দিল পার্লামেন্টটা তো তুললু শুনছেন ভারত রত্নের কথা শুনছেন না এই যে হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই গোয়া একটা জায়গা আছে না গোয়া বোম্বাই দক্ষিণ পাকে গোয়া পতগালি বিদেশি গুলো আসিয়া না দখল করছে পতগালি দখল করছে সেই পতগালি ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সনত আর পতগালি ওই দেশটা স্বাধীন হল 1960 সনত বললেন 60 সন পর্যন্ত পতগালির আন্ডারে আসলো তা এই চিন্তা করি দেখো এই শ্রীলঙ্কা বাংলাদেশ ভুটান নেপাল বাকিগুলো দেশ আছে কার স্বাধীন করে দিন কোন নেতা স্বাধীন করে দিন কোন নেতা স্বাধীন করে দেয় নাই আমরাই স্বাধীন করে দিই আর এমনি স্বাধীন হয় নাই ওই ডান্ডা দিয়ে স্বাধীন হয়েছে বুঝলেন ডান্ডা দিয়ে স্বাধীন হয়েছে ডান্ডা কার হাতে আসলো
আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুরের হাত, আর ডান্ডা চলাইছে গায়ে নারায়ণী সেনা। নারায়ণী সেনা চালাইছে, বুঝলেন? সেই নীতিতে সারা পৃথিবীর দেশ স্বাধীন হয়ে গেল, অগ্রসর নীতি বন্ধ হল, অগ্রসর নীতি বন্ধ হয়ে গেল। আগ্রাসন বুঝলেন না, একটা দেশ আরেকটা দেশ দখল করে দেয়। ফির এই দীর্ঘদিন পাছত ফির আরো আগ্রাসন নীতি শুরু হয়ে গেল। আমরা করলাম, আমরা করে দিলাম দেশ স্বাধীন, এই দেশটাকে হিন্দুস্তান বানান, পাকিস্তান বানান, বাংলাদেশ বানান, টুকরা টুকরা করে ভাগ করে নিন। এখন দেখো এই ভারতবর্ষ যতগুলো নেতা আছে, এই নেতাগুলা সূক্ষ্ম ব্রেনি। কিসের সূক্ষ্ম ব্রেনি? পলিটিক্সের। পলিটিক্স মানে পলিসি বানায়, পলিসি বানায়, ট্রিক্স করে। ট্রিক্স মানে ঠকা। আগো যেগুলো কতগুলো ম্যাজিশিয়ান আসলো না, জাদু খেলা দেখাইছিল, ওখানে ইংরেজি দিয়ে কইছে ধর একটা ডিম, দুটো ডিম বানাইছে, চারটে ডিম বানাইছে, মানুষের পুকটি দিয়ে ডিমে বাড়ি করছে। আমার হারিয়েছে দেখিয়া, জানে না? তো জাদুকর গুলো কয় ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স। মানে সে ম্যাজিকটা কোনো জিনিস নয়, এটা কিচ্ছুই নয়। নাথিং মানে কিচ্ছুই নয়, ম্যাজিকটা কিছু নয়, হাতরা। ম্যাজিক বাট নাথিং, এটা কিছু নয়। ইট ইজ এ মানে এটা একটা হ্যান্ড ট্রিক্স, হাতের কৌশল। ট্রিক্স এটা বললেন তো, ট্রিক্স মানে কৌশল। তো ভাই এখন চলবে লাগছে সারা বিশ্ব পলিটিক্স। পলিসি বানাইবে, পলিসি মানে ট্রিক্স করবে, ঠকাইবে। ট্রিক্স মানে কি? হ্যাঁ, এই পলিসি মানে আমার ঠকেন নাকছে। ভাই আমার কিচ্ছু করে দিবে না, ব্যথাটা কোটে, 20টা কোটে আমরা বুঝি, 20টা কোটে আছে। এবার আমরা বুঝি যেহেতু বিষ আছে, আমার ওষুধও আছে। আমরা ওষুধও জানি। সেজন্য ভাই আমার যায় যত যে করুক, আমার লক্ষ্য উদ্দেশ্য আমরা কি মুখ ঘুরাবো নাকি? লক্ষ্য উদ্দেশ্য দেখিয়া কি ঘুরাবেন? তোমরা বিশ্বাস পাইছেন না যে প্রোগ্রামত ওটা কেন মহারাজ আসছে, রাজা আসছে, সমস্ত ক্ষত্রিয়গুলো আসছে, অতগুলো তো পরিচয় করে দেওয়া সম্ভব নয়। রাজবাড়ির মিটিং হচ্ছে, আমার রাজবাড়িতে মিটিং হচ্ছে। হ্যাঁ, দিকে ওটা ইন্ডাস্ট্রিয়ালের মালিকও আছে, আমার মাসি ইন্ডাস্ট্রিয়ালের মালিক সবাই আছে। তো সব সিস্টেম গুলো আছে। তো দেখেন এতদিন পরে আমরা যদি ওটা কোনো পলিটিশিয়ান ডাকাইলে হয়, ও তো এত ঠকাই ডাকছে না আমরা। এবার পলিটিশিয়ান ডাকাতেই, পলিটিশিয়ান ডাকাই নেই, ঠিক আছে না? হ্যাঁ, এবার আমার যেটা মেন রণনীতি, সেই রণনীতি তো আমরা সবার আবার নাচ্ছি। আর মনে রাখবেন, কাটা দিয়া কাটা তোলে। তো সেই জন্যে আমরা বুঝি কাটা দিয়ে কাটা তোলা।
গতিকে কাটা কায় আমরা চিনি, কাক দিয়া তোলে ওটাকে আমরা চিনি। এই জন্য আগে কষি ঘুঘুড়ে ঘুঘু, মাটিয়া ঘুঘু, খুদির গুড়া খা, উল্টা পাকে কান মসরে দাম বাড়ি চলিয়া যায়। শুনছেন না এই কথা? শুনছেন? কান মশলা খাচ্ছেন, বিনাশ হয়েছে না নেই এবার? হ্যাঁ হয়েছে তো। এই জন্য ভাই এখন সেই জন্য কোন ফোক কথা প্রকাশ না করে নয়, সমাজ দেখবেন। এটা দেখলেন তো একটা এখন রাজনীতি পরিস্থিতি যেখানে কি হয়েছে। হ্যাঁ দেখো দিকে এটি কোনা ওই মিটিগন মুই কইস কি ধরতি হামারা হে, ধরতি আমার, আমারে মাটি, ধরতিটা আমার, পৃথিবীটা আমার। ধরতি বাঘ দেখছেন না নাই? দেখেন এবার 10 তারিখ বড় হওয়ার ধরতি অবতার দেখছেন না? ইয়াত যখন যখন যাইবেন আমার মাসির জন্য রাজবাড়ি ওপেন যাবেন, মা ধরতির বড়াক দর্শন করে আসবেন, ঠিক আছে? হ্যাঁ দলে দলে যাবেন আর দেখে আসবেন, ঠিক আছে না? এখন ধরতি যেহেতু আমার, ডিসিশন আমরাই নেব, এই ডিসিশন আমরাই নেব, ঠিক আছে না? তার সন্দেহ আছে তোমার? দেখেন আমার সাথে কি কি হয়েছে, কি কি করছে, সমস্ত কথা মই অধিবেশন কোচ নাই গম কোচ না। তাহলে দেখো এখন আর চাওয়ার কিছু নাই, এখন পাওয়ার। এখন আমরা চাবো না, এখন আমরা নেব। বিষয় রচনা নাই? হ্যাঁ সেই জন্য মাছের কথা শুনবেন। মই তোমাকে প্রথমে কি করলুম, কোনোটে কান নাগাইবেন না, কোনোটে মাথা ঢুকিয়ে দিবেন না। চিকিৎসা যাবেন ওটিও মরবেন, ব্যবসা যাবেন ওটিও মরবেন, চাকরি যাবেন ওটিও মরবেন, শিক্ষা যাবেন ওটিও মরবেন, মাটি ওটেও মরবেন, মাটি খোঁড়াবেন ওটেও মরবেন, এটি পালে বেড়াবেন ওটেও মরবেন। সত্য না মিথ্যা? এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াও, যেটি কোনা দৌড়াও সেটি কোনা মরবো। কারণ সিস্টেমটা আমার জন্য এই জন্য করা আছে, এইটাই করা আছে। কান দেখবে না আমার বিধি, কান দেখবে না। সেই জন্যে ওমরা আমার মানুষ কাটা বানায়, আমার মানুষ কাটা বানায়, কাটা দি গুতি গুতি তোলার চেষ্টা করে, বুঝলেন? তো মনে করে যে মুই মুই চোকা হয়েছ বা মুই চোকা কাটা গুদি তুলি পাই, নাহলে বিকল্প নাই। তার ভাই কাটা দিয়ে যখন কাটা গুতি তোলে, ওই ফোড়া কাটাটা আর যেটা কাটা গুটি তোলে, যা তোলে ফোড়া যা পায় কাটা দিয়ে তুলি পাবে, কাটাটা ফোড়া কাটাটা গুটে কাটাটা দুইটাকে যত্ন করে থয়। হ্যাঁ দুইটা ফেলে দেয় না দেয়? কাজ হলে ফেলে দিবে না দিবে? এ যাই গুটি গুটি তোলে, ওই মূর্খ ভাবে কোনোদিন যে মুখ যত্ন করে রাখবেন, গুটি তুলতেন ফেলে দিবেন, এমন যা ফেলে দিবে যার জীবনে ভাই ঘুরি নাই। সে সত্য না মিথ্যা? এই জন্য আমার মানসি
ওই কতগুলা কাটার মতো বানায় আর ওই গুজে গেছি গা হুঁশিয়ার হবেন না হবেন? আরে ভাই যাই হন, আমার চোখ আছে দেখি, আমরা বুঝি কোটে পালাবো, আমরাও বুঝি, কি বুঝি না বুঝি? ঠিক আছে ভাই, এত সহজ নয়, এত সোজা নয়, এত যেটা ভাববার লাগছেন এত সোজা নয়। সেই জন্য এই কথাগুলো আমি বারবার কবার চাবার লাগছ, যেটা মোর মুখ দিয়ে বারেবার লাগছে না। তো কখনো রাজবাড়ির সময় আস হলে তোমার কতগুলো কই, কতগুলো ওপেন, এটা ওপেন তো পাওয়া যায় না। হ্যাঁ, তো যখন ওটা দেখায় অবশ্যই আসবেন, আসবেন আসবেন। তো এখন মুই সারা ভারতবর্ষ ঘুরি, হ্যাঁ সারা ভারতবর্ষ ঘুরি। তার কথা হলো এই যে তোমরা সুন্দর করে প্রোগ্রামটা করছেন, হ্যাঁ মানুষের লক্ষ লক্ষ টাকা ব্যবসায়ীদের গুলো বাকি দিছে, কিন্তু টাকা উঠে নাই, টাকা উঠে নাই। হ্যাঁ, বর্তমান 25 লক্ষেরও বেশি টাকা ডিউ হয়ে আছে। তো আমি কইসম লন্ডন আসবে আসবে আসবে, ওই জন্য সেন্ট্রাল কেসিয়ার নিয়ে দৌড়ে আসছে, ভালো বুঝছেন? তাই কার্ডগুলা সবাই নিবেন। কার্ডগুলা একটা কথা মনে রাখবেন, আমরা ঠাকুর পুজি তো, পূজা ঠাকুরের প্রতি অর্পণ করি, অর্পণ করার পরে যেগুলা কিনে এনে করি পূজা দেই, ও প্রসাদ গুলো আমরা খাই না ফেলে দেই, খাই বলাই না, আমরা খাই তো। সেই প্রসাদ খাওয়ার পরে আত্মার তৃপ্তি হয়, শরীরের উপকার হয় না, না হয়, যত দুঃখ দুর্দশা দূর হয় না, না হয়। সেই জন্যে এই যে আমরা 500 টাকা করে দিবেন নাচ্ছি বাবা মার চরণ, মা ধরতি আর বড় মা কামাখ্যা, মা চণ্ডীর চরণ দিবেন নাচ্ছি, তাই এটা তোমার সন্দেহ আছে? তো দেখেন এই 500 টাকা দিয়া তোরা 3 মাস ধরে খাবার নাচ্ছেন, দেখছেন না? নাই দেখেন হাজার হাজার মানুষ কাজ করবেন, দৌড়িবেন নাকছে, দিন রাতে দৌড়বেন নাকছে, আর যেটাই পায় সেটাই খায়, ওটা যেটাই লবণ ভাত তাও খাইবে, খাই একটা কাজ দৌড়ে দেবে, দেখছেন না? দেখেন না, দেখেন না? তাহলে প্রসাদ পালে হল, প্রসাদ পালে একদম অমৃত। আর মনের অমৃতের কথা যেহেতু আমি কথা কলুম, আমরা দেখবেন নাচ্ছি, আমরা দেখবেন নাচ্ছি কুম্ভ মেলা, কুম্ভ, কুম্ভ মানে কলসি, কুম্ভ মানে কি? কলসি। এই কলসির ভিতরে কি আসলো? অমৃত। কি আসলো? হ্যাঁ, কুম্ভের ভিতরে অমৃত আসলো। এই কুম্ভ মানে ওই কলসির মেলা, ওটা প্রয়াগরাজ যেটা চলবার লাগছে, ত্রিবেণীর যেটা চলবার লাগছে, ওটা কলসির মেলা, মানে কুম্ভ মেলা। তা সাগর মন্থন এবার দেখছে না? নাই দেখেন সাগর মন্থন দেখাচ্ছে না? তো অডেগোনা থেকে উঠছে এগুলো সব অমৃত। তো অডেগোনা এর ক্ষত্রিয় গুলাই অমৃত খাইছে, বামন শূদ্র 1 ফোঁটা ঘর পায় নাই। কিন্তু খাইছে, শূদ্র খাইছে, কায় কায় খাইছে? রাহু কেতু, ঠিক আছে না? রাহু আর কেতু খাইছে, ওই জন্য গালাটা কাটিয়ে দিয়েছে, দেখতেন নাই? দেখেন। আচ্ছা, আমরা ক্ষত্রিয় মানুষ, রাজবংশী মানুষ, আমরা ওই অডেগোনা যখন মোহিনী নিয়ে ঘুরছিল, ওই অসুর দিয়ে ঘুরছিল, তখন এক ফোঁটা প্যাক রাত পড়ছে, 4 ফোঁটা 4টে জায়গা পড়ছে। তার জন্য কোটি কোটি মানুষের হুড়ে জুড়ে পড়ছে, ওটা পড়ছে, তাই তাকে উঠিবার জন্য হুড়ে জুড়ে। আর ক্ষত্রিয় মাছ এগুলো এখন খাইছে, অমৃত খাইছে। এই জন্য ভাই ক্ষত্রিয় অমরত্ব পাইছে। কি পাইছে? ক্ষত্রিয় অমরত্ব পাইছে। এই জন্য ক্ষত্রিয় কায় মারিবার না চায়?
সগায় মারিবার চায়, যায় মারিবার হয়েছে তারই বিনাশ হয় না নয়? এই জন্য অমৃত তোমরা খাইছেন, তোমার শরীরত অমৃত আছে, অমরত্ব আছে, এই জন্য ক্ষত্রিয় কোনোদিন বিনাশ হইবে না। আর ক্ষত্রিয় কান পরাস্ত করি পাইবে না, হইবে না। ক্ষত্রিয়গুলো নিজে নিজে পরাস্ত হয়েছে, নিজে নিজে সুলকুটটা নাকছে, চেমড়িয়া নাকছে, মানুষের বুদ্ধি ধরিয়া। চিন্তা করি দেখো, আমার পূর্বপুরুষের সত্য জগৎ খাইছে, 2 হাতে পান করছে অমৃত, আর 1 ফোঁটা অমৃতের জন্য কোটি কোটি মাঝে হুড়ে জুড়ে না খাইছে, পাইছে আমরা। এই ভাই কাহানি। তো এই জন্যে তোমরা যে বিশ্ব মহাবীর চিলারায় জন্ম জয়ন্তীর যে অডেকোনা অংশগ্রহণ করছেন, অডেক অমৃত আছে, অমৃত আছে না নাই? হ্যাঁ, যদি অনুভব করেন অমৃত পাবেন। আর এই মাঘী পূর্ণিমা, ওই যেদিন বিশ্ব মহাবীর জন্ম জয়ন্তী হয়, সেই মাঘী পূর্ণিমা মোর রাস তিলক হয়েছে গোসানিমারি রাসপাটন। এইটা তারে কর্ম শুরু হয়েছে, সেইটাই কর্ম করবার লাগছে, তারে কর্ম চলবার লাগছে, ঠিক আছে? তা তোমরা ভুলে যান না যে তোমার সাথে কি ঘটেছে, ভুলে যাবেন? হ্যাঁ, তোমরা বিশ্বাস করবেন নাকি তোমাকে ভালো করবে? হ্যাঁ, তাও করবে না। তা উমের কথা আমার শোনার কি প্রয়োজন আছে? আছে কথা শোনার প্রয়োজন আছে? কি আছে এখন? যদি আছে চলো যাই, শুনবে যাই, আছে শোনা যাই। আমরা বুঝছি, আর বুঝছি না নাই বুঝি? হ্যাঁ, বলতে ডিসিশন আমার, হ্যাঁ আমার ডিসিশন না। তা আমরা একটা ফ্যামিলি, একটা আমার একটা সংসার, এটা একটা সংসার, এটা আমার স্বর্গপুরী, হ্যাঁ এইটা ইন্দ্রপুর। হ্যাঁ, তো সেই মানুষই আমরা। দেখেন বিগত যেটা ইতিহাস, মানুষে কত ভাইরাস হাহাকার করিল, যার ভিতরে অহংকার আসলো তাই আমার মানুষই মরছে, অবিশ্বাস আসলো তাই মরছে, যার বিশ্বাস আসলো ভাইরাস তো বাঁচে রাখছে না নাই রাখে। তাহলে গতিকে এদিকে কি কি যে হইবে, হ্যাঁ খালি দেখতে থাকবেন কি কি হইবে। দিন দিন পরিবর্তন হবে, দিন দিন পরিবর্তন হবে। কি বিনাশ, বিনাশ হবে, সংস্কার বিনাশ হবে, ঠিক আছে? বিনাশ যদি হয় স্থাপন হওয়া লাগবে, তো স্থাপন তো আমার হবে, আমার করা নেবে। ওই জন্য স্থাপন করার জন্য একতা হন, হবেন না হবেন? মনে রাখবেন, পার্লামেন্টত 33% বেডিসা মানুষের জন্য রিজার্ভ কোটা করে দেওয়া আছে। ওই বিলটা মুইও পাস করা আছে। হ্যাঁ, আমার মানুষগুলো সারা ভারতবর্ষের যদি হিসাব করি দেখি, আমরা 60% আর 65% আছি ক্ষত্রিয় মানুষ। এই ক্ষত্রিয় মানুষগুলো ভাগ করে দিছে, বিভিন্ন রকম ভাগ করে দিছে। সব ক্ষত্রিয় মানুষ যদি এক হয়, তো ইউনিয়ন গভর্নমেন্ট আমার শাসন হবে না? না হবে? হবে না? সেই জন্যে আমরা কারো কথা শুনবো? হ্যাঁ, এই না শোনার জন্যে আমরা সংকল্পবদ্ধ হচ্ছে, সব বুঝছি। আমাকে যদি নতুন করে কাহানি শোনায়, নতুন করে ধর্মের বুদ্ধি দেয়, এখন এতদিন কান্দি কাটিয়ে চোখের জল নাকি সেটা একটা করে গড়া করে দিলাম, করছে না নাই করি? রেজাল্ট হচ্ছে কিছু হচ্ছে, কি হচ্ছে? বিনাশ। হ্যাঁ, সব ছাড়ি দিল,
আমরা শাড়ি দেই উমরা কোটায়। ভাই মনে রেখে দেখেন, এই যে বাংলাদেশ যে হয়েছে অডেকো না, মুই কতগুলা মাসে জিজ্ঞাসা করছো, মানে অর্ডার থাকিয়া কতগুলো রিপুজি আসছে না বাংলাদেশ, হিন্দু ওই বাংলাদেশ 70 সনদ, তখন মুই ছোট আসবে তো অডেকো না। আমার বাড়ির পাশতে ওই 3টা ফ্যামিলি আছে, 3টা ফ্যামিলি আছে, তা ওরা ওই কৃষিকাজও করে আর ওই রেশনও তোলে। তো অডেকোনা আলাপ করে কি যে অডেকোনা বাংলাদেশ তখন পাকিস্তান আছে, বেলা ডুবার সাথে সাথে ওই শত্রুগুলা দুশ্মন যেগুলা আছে ওগুলা বাড়ি প্রত্যেক আমার মানুষগুলো বাড়ি যায়, বাড়ি দেয়া হোলগঞ্জা নিয়ে যায়, তরোয়াল নিয়ে যায় সোজা তো কাশিয়ার বেড়া, বাঁশের বেড়া, ছেঁচার বেড়া। হ্যাঁ, তখন তো টিম কম আসলো, হ্যাঁ পাকাও কম আসলো, সোজায় ঢুকি দেয়, ঢুকি দিয়া বেড়া থাকলে বন্ধ করে রাখে, আর বেড়ি সেগুলো ধরে দিয়েছে, ধরে নিয়ে যায় সারা রাতি মাও বেটি ভাতেজি যত বেটি আছে নিয়ে যায়, সারা রাতে অত্যাচার করে ছাড়ি দেয়, বুঝলেন? ভাই যখন আমার পূর্বপুরুষের শাসন আসলো, কারো বাপের টাকা আসলে এমন করছে, আমরা স্বাধীন করে দিলাম, আবার লাঠি দিয়ে বার করে দিল, পাট করে দিল, আর আজকে ওই কাহানি ওই অত্যাচার আজকেও চলবার লাগছে, বুঝলেন তো ভাই? সেতু এখন আমার এটা ধ্যান দেওয়ার দরকার, আমার সাথে যে বর্বরতা করিবার নেছে কতগুলো মানসিক। হ্যাঁ, তোমার যদি এতই বল আসলো তো পালে আসলেন কেন? এটা না, তোমার যদি এতই জ্ঞান, এতই যদি বুদ্ধি, এতই যদি তোমার তাগত, তো পালে আসলেন কে? আর আসি আমার উপর অত্যাচার না খাইছেন। হ্যাঁ, এই জন্য ভাই এইগুলো কথাগুলো সমাধান হবে না কাজ করা লাগবে? হ্যাঁ, তা এমনি আমাকে ভালো করবে, বিকাশ করবে? চিন্তা করে দেখো, তোমার সার কোলা সার মুখের ভিতরে দেখো, তোমার মরার পরে ইমানের অবস্থা কি হবে? ইমার ফির বাল বাচ্চার কি হবে? থাকবে সৃষ্টি, থাকবে আমার সৃষ্টি থাকবে। হ্যাঁ, তোমরা নিশ্চিন্ত আছেন তোমার বাল বাচ্চা এই সৃষ্টিতে থাকবে? শেষ করে দিবে না দিবে? এই জন্য ভাই আমরা কার কথা শুনবো আরো? তা আমার রণনীতিতে আমরা কাজ করবো না করবো? ঠিক আছে, মোর কথা বুঝছেন? মুই আগতে করুন, কতগুলো কথা কওয়ার পার নাই। রাজবাড়ি যাবেন, রাজবাড়ি তখন খোলামেলা এই এত করে কোয়া যাবে না, না না, হ্যাঁ আলোচনা করুন, ঠিক আছে? আচ্ছা, আর কথা হল এই যে যেগুলা ডিউ আছে, বাকি যেগুলা আছে কাই দিবে? মোর উপরে ছাড়ি দাও। হ্যাঁ, দিবেন? হ্যাঁ, বাবা মা চরণ দাও। হ্যাঁ,
কামতা কাব্য লেখা আছে মাও চণ্ডী বুঝে এই যখন গঙ্গা পূজা করে বুঝে মায়ের 10 হাতে দেয়, মহারাজা কান্তের সাথে 2 হাতে কত উড়ে গিয়ে। এই যতগুলা প্রোগ্রাম হওয়ার লাগছে টাকাটা মোড়ে জমা হওয়ার লাগছে, আর টাকাগুলা বান্ডিলে বান্ডিলে জমা আসি বান্ডিল হওয়ার লাগছে, আর মোর হাত দিয়ে যাওয়ার লাগছে। কেসিআর এতে আয়, এতে আয়। কত কাহানি, কত ভালো নয়? হ্যাঁ, সেন্ট্রাল কেসিআর কম্প্রোমাইজ করা যাবে, সমঝোতা করা যাবে যে তুই কিছু মুই কিছু করা যাবে? হ্যাঁ, কিরে করা যাবে? হ্যাঁ, ঠিক আছে না? এই জন্যে বাবা মার চরণত আমরা অর্পিত, ঠিক আছে না? বাবা মার সেবা করবেন আছে, মা ধরতির সেবা করবেন আছে, মা ধরতি অপমান হওয়ার লেগছে, ঠিক আছে? আমরাও সেই লাঞ্ছিত বঞ্চিত হবার লাগছি। তো সেহেতু জনে কয়া বাড়া না লাগে। আর তোমরা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে মিটিং করবেন, কাজিয়া করবেন না। মানুষের বুদ্ধি ধরবে না, ধরবেন মানুষের বুদ্ধি? হ্যাঁ, এই এতদিন তো বুঝলেন যে ভারতবর্ষ কাজ স্বাধীন করে দিছে, আমারে বাপ ঠাকুরদেরকে স্বাধীন করে দিছে। হ্যাঁ, দুইবার বিশ্বযুদ্ধ থেকে উদ্ধার করছে, আমরা জানি পাচ্ছি, এলাচিনে জানলাম, আর কাগজপত্র আছে আমার, হয় না ভাই? সেই মানসি আমরা, মেন আর মেশিনের যুগের মানসি। আচ্ছা, মোর বিষয় তো করার দরকার নাই, জানে নেই মোর সাথে কি কি হয়েছে। ওই দিন আমি প্রোগ্রামত অন্তরটা ধাকা করি না, ধাকা করি না, এমন করে ধাকা ধাকা শুরু করে কাগজ আর আটকে করি না। কেন? কারণ পৃথিবীর মোর মাও আনছি। হ্যাঁ, তোমাক নাই জানে? হ্যাঁ, তোমাক মানছে না? ওরা ভবিষ্যৎ মুখে বোধ আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোর মাও পৃথিবীর মুখ নিয়ে আছে। মই 13 মাস 12 মাস অতিক্রম করিয়ে জন্ম নিচ্ছ, 12 মাস অতিক্রম করছো, তারপরে জন্ম নিচ্ছ। তাহলে যেমন মহারাজা নরক ধরতি আর বরাহর মিলনে নরকের জন্ম হয়েছে, সত্যযুগ স্থাপন হয়েছে, মার ধরতি পড়তে গেছে, জন্ম হয়েছে ত্রেতা জগৎ। সত্যযুগ স্থাপন হয়েছে, ত্রেতা যুগের জন্ম হয়েছে। হ্যাঁ, আর মুই 1 বছর মার পেটাত আসলাম, হয় আমি জন্ম নিচ্ছি। এখন কথা হলো, আমার বাবার মায়ের যেটা কর্তব্য, যেহেতু উয়ার পেটে শরীরটা কার? মা, জানছেন না? হ্যাঁ, শরীরটা মার। এখন মাও আগত মরবে, মুই পাশন মরি না, তো মার আগত মরবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, মা আগত মরবে। মা কামনা করবেন নাকি মোর বেটাটা আগত মরুক? করবেন না? না, হ্যাঁ, ঠিক আছে। তা বড় মা কামনা করছে, হ্যাঁ, যে মুই মরিম আর মোর বেটা ভারত করে নিয়া পঞ্চভূত বিলীন করে দিবে। তো সেটা মুই পরিবার পান নাই, সেটা মুই পরিবার পান নাই, যার জন্য যখনই মার কথা মত করম 2 চক্ষু দিয়ে জল আসে, মুই আটক করি পাও না। কিন্তু তোমরা মনে করবেন হ্যাঁ মুই ভুলিম? মাও যেটা কয়া গেছে, মাও যেটা পৃথিবী নিয়ে আসে, মুই ত্যাগ করমিটা। হ্যাঁ, ঠিক আছে না? নাই? হ্যাঁ, ঠিক আছে। এই জন্য আমরা সবাই এটা সংকল্পবদ্ধ হচ্ছে না? নেই হয় আমার উদ্দেশ্য থাকে কোনো দিনও ভর্গিম না,
সেই জন্য কতগুলো প্ল্যানিং প্রোগ্রাম আছে, রাজবাড়ি যখন যাবেন শুনিয়ে আসবেন, ঠিক আছে? এই জন্যে বেড়ারও কান আছে, এটা তো ওপেন, বেড়াও নাই, হ্যাঁ, ঠিক আছে? তা বিশ্ব মহাবীর শিলা রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে যে তোমরা অংশগ্রহণ করছেন, মই মনে করুন যে এইবার আরো ডাবল হওয়া লাগছিল, কিন্তু তোমরা কিন্তু যান নাই, অংশগ্রহণ করেন নাই। ভাবছেন দরিদ্রতা আছে, ভাবছেন অভাব আছে, ভাবছেন যেগনা পয়সা আছে সেগনা আমার সংসারণ লাগাই, এটাই ভুল হচ্ছে, এটাই ভুল হচ্ছে। তোমরা কিচ্ছুই লাগাতে পারবেন না, সংসার কিচ্ছুই করে পাবেন না। হ্যাঁ, গতিকে বাবা মার চরণ আমরা সবাই অর্পিত হচ্ছি, বাবা মায় সব কিছু করবে। আমরা উপলক্ষ কর্ম আমরা ছাড়ি পাবো না, কর্ম বাবা মা করি পাবে না, বাবা মার হাত ঠাক নাই করি পাবে না, হাওয়া কিছু করি পাবে, যা করে সকালে এক সমান করবে। সূর্যের আলো সকাকে আলো দেয়, হাওয়া সকায় খায়, কিন্তু যখন হাওয়ার রণচণ্ডী ধারণ করে সকালে ভালো মানুষকে মারে, খারাপ মানুষকে মারে, নয়? তাহলে সেই জন্য মনে রাখবেন, প্রকৃতির চরণ ছাড়ি দেওয়া যাবে না। সেই জন্যে আমার উপর দায়িত্ব আছে, আমরা এই কাজগুলো করব, প্রকৃতিক ছাড়ি দিয়ে পাবো না, ঠিক আছে? তা মনে রাখবেন, পার্লামেন্টও মুই ভাবো না পার্লামেন্টও চাই, পার্লামেন্টও যাওয়ার পরে এইবার উপরাষ্ট্রপতি এবং পার্লামেন্টের সর্বোচ্চ পদাধিকারী জগদীশ ধনকার, রাজ্যসভার স্পিকার চেয়ারম্যান মানে উচ্চকক্ষ রাজ্যসভা, উমায় মুখ ডাকে করছে, হ্যাঁ, মুখ করছে যে আপনি আজ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানে বড় মুদ্রা উঠায়া, সবচেয়ে বড় মুদ্রা লক্ষ্য আপনি তুলছেন। ভারত স্বাধীনতার থাকি আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টের ইতিহাসত সবচেয়ে বড় মুদ্রা মানে লক্ষ্য আপনি তুলছেন पार्लियामेंट। आप सबसे बड़ा मुद्दा उठा के फिर भी आप निडर हो, तब আপনি ভয় করেন না। ধন্যবাদ। বড় কথা বললেন, তো বাকি কাহিনীগুলা রাজবাড়ি, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। মই কয়েকদিন প্রোগ্রামত আসম, ট্যুর করে, তারপরে দিল্লি প্রোগ্রাম, ঠিক আছে? তা মোর অনুরোধ রাখবেন তো, মুই এই গ্রামে গ্রামে মিটিং করি বেড়ান, হ্যাঁ, আমার এলাকায় ঘুরি বেড়ান না তোমরা বেড়াবেন, ঠিক আছে না? সারা ভারতবর্ষ দুই ঘুরি বেড়ান তোমরা, হ্যাঁ, তারপরে ফির তোমাকে নিয়ে যায়, হ্যাঁ নয়, ফির তোমরা সারা ভারতবর্ষ যাবে, ঠিক আছে? কি লক্ষ্য ঠিক আছে না? নয়, ঠিক আছে না? সারা ভারতবর্ষের মাসে তোমার দর্শন করবে। সেই জন্য আর আমরা কারো কথা শুনবো না, আমরা বুঝি গেছি, ঠিক আছে না? ধন্যবাদ। সে তো সকায় খাওয়া হয় বা আমার ধ্বনি দেব। হ্যালো, তাহলে একসাথে ধরবেন বাবা মার ধ্বনি, হ্যাঁ?
জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় ক্ষত্রিয় রাজবংশীর জয়, জয় ক্ষত্রিয় রাজবংশীর জয়, জয় মা বরাহ ধত্রী, জয় শিবচণ্ডী।